বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সামনে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশি, নওগাঁ। স্থান শিবনগর মাস্টার জমির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, নদিয়া, কলকাতা। ওয়েবসাইট www.linkedin.com মাওলানা আবুল কালাম আজাদ, www.slideshaharnet আবুল কালাম আজাদ। মাওলানা সাহেবের মোবাইল নাম্বার 01712538600, 01725195584। তাফসীরের প্রসঙ্গ কোরআন ও বিজ্ঞানের আলোকে আদম সৃষ্টির রহস্য, দ্বিতীয় খণ্ড। ক্যাসেটটি প্রযোজনা করেছেন সমীর সাউন্ড সিস্টেম, কলকাতা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن وسيدنا وحبيبنا وطبيب قلوبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही आज नहीं तो कल सही आज नहीं तो कल सही सबज गुंबद की महखती और नूरी सौ में होंगे अपने भी ठिकाने होंगे अपने भी ठिकाने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने
आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही जानी बेखैरुल बशर हम जाएंगे पाँच चश्मोतार दोखरे हम दिल की सोने दोखरे हम दिल की सुहाने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही सब दिगुम्बात की महकती और नूरी सौ में होंगे अपने भी ठिकाने होंगे अपने भी ठिकाने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही हम भी जाएंगे मदीने आज नहीं तो कल सही भाईर আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল মাতে থাকতে দেন তিনি জান্নাতে অপরিসীম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে থাকেন কিন্তু বিপুল সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে থাকলেও তার কিছুতেই তৃপ্তি হচ্ছে না একাকী নিঃসঙ্গ জীবন তার ভালো লাগছে না সব কিছু পেয়ে না পাওয়ার এক পাক্ত বেদনা তিনি দগ্ধ তার মনে বড় কষ্ট মনে বড় জ্বালা আল্লাহ তাআলা মানব প্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সে নিঃসঙ্গ জীবন যাপনে ইচ্ছুক নয় জীবনে একজন মহিলাকে চিরসাথী রূপে পাওয়াই তার প্রকৃত দাবি এই আশা এই বাসনা হযরত আদম আলাইহিস সালামের মনের ভিতরে জাগলো তার একজন জুরি একজন সাথী হলে বড় ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই কথাগুলি মনের ভাব তিনি জানতে পেরে তিনি আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন হে আদম তুমি এই জান্নাতের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যেখানে ইচ্ছা সেটাই যাও যা ইচ্ছা তাই মনে করো কিন্তু তারপরে আমি তোমাকে দেখি তোমার মন কেন মাছাকার মন যেন তোমার খারাপ দেখি আদম তোমার এরকম হালত কেন তোমার এই অবস্থা কেন তুমি একটু বলো হযরত আদম আলাইহিস সালাম তখন তিনি বললেন কি বললেন আদম আলাইহিস সালাম তখন বললেন একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হয়ে গেল আমি তো কিছুই বুঝি না একা একা কেন ভালো লাগে না ভাইরা আমার বন্ধুরা আমার হযরত আদম আলাইহিস সালামের মনের ভিতরে কি হচ্ছে তিনি কি চান তার কি চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কে আর জানবে তাই আল্লাহ পাক ডেকে বলে হে আদম তুমি ভালো করে শোনো তোমার মনের আশা তোমার মনের পাওয়া চাওয়া আমি একমাত্র তোমার সৃষ্টিকর্তা রহমানুর রহিম ছাড়া এই পৃথিবীতে এই জান্নাতের ভিতরে তোমার আর কে জানবে আমার চাইতে তোমার খবর কে ভালো রাখবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই অবস্থা দেখার পরে আদম আলাইহিস সালামের এই হালত জানার পরে তিনি তখন লক্ষ্য করে দেখলেন আদম আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে গেছেন তিনি আস্তে আস্তে করে এবার সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন রে ফেরেশতারা ভালো করে শোনো রে আমার ফেরেশতারা তোমরা ভালো করে শোনো আদমের জুড়ি তৈরি করার জন্য করে আমি সুন্দর একটা পরিকল্পনা নিয়েছি আদম জুড়ি ছাড়া ভালো লাগে না আদমের মন খারাপ হলে আমি আল্লাহ আমার চোখে আমার মনে ভালো লাগে না অতএব আদমকে শান্তি দেওয়ার জন্য আদমকে ভালো রাখার জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জুড়ি তৈরি করতে চাই
ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ কেমনে করে সে জুড়ি তৈরি করবেন? আপনিই তো সবচেয়ে বেশি ভালো জানেন, আমরা আর কি জানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, রে ফেরেশতা, তোমরা সুন্দর করে একটা জুড়ি তৈরি করো। আদম আলাইহিস সালামের মতো তোমরা তার স্ত্রীকে সুন্দর করে তৈরি করো। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, তুমি এই জান্নাতের মালিক, তোমার হাতে সব কিছু, কেমনে করে আমরা তৈরি করব? আমরা তো কোনো কিছু বুঝতে পারি না, আমরা কোনো কিছু জানতে পারি না কি দাঁড়ায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, এ ফেরেশতা, তোমরা আমার আসমানের দিকে, নূরের দর্পণের দিকে একবার নজর করো। ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আসমানের দিকে, উপরের দিকে যখন নজর করলেন, জান্নাতের বালাখানার সামনে নূরের একটা দর্পণের ভিতরে সুন্দর একটা কায়া, একটা ছবি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। ফেরেশতাদের মধ্যে মাকরুম নামে এক ফেরেশতা ছিল। এই মাকরুম ফেরেশতা তখন আল্লাহ পাককে ডেকে বলতে লাগলেন, আল্লাহ, মাকরুম বলে, সাই রাব্বানা, আমি হাওয়া গরি কেমনে, জানি না তার নাম নিশানা, জানি না তার নাম নিশানা, দেখিনি গো জীবনে। আল্লাহ বলেন, মাকরুমেরে চেয়ে দেখো আরশ পরে, 70,000 পরদারারে, 70,000 পরদারারে ছবি ভাসে গোপনে। ক্রম বলে, সাই রাব্বানা, হাওয়া গরি কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতারা, তোমরা ওই আসমানের দিকে চেয়ে দেখো, আমার জান্নাতের বালাখানার উপরে নূরের দর্পণের ভিতরে সুন্দর একটা কায়া দেখতে পাবে। ওই কায়া অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের একটা জুড়ি তৈরি করব। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে গেছেন। আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামের বাম কাটির থেকে একটি কাটি বের করে আল্লাহ রাব্বুল আলামিন তার জুড়ি তৈরি করলেন। সুন্দর এক মনমোহিনী অপরূপা সুন্দরী নারী তৈরি করলেন, যার নাম রাখলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে এইবার তাকে নির্দেশ দিলেন, আদমের শিয়রের পাশে বসে থাকো। হযরতে হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামের শিয়রের পাশে তিনি অবস্থান করলেন, সেখানে বসে থাকলেন। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। তন্দ্রা ভেঙে যাওয়ার পরে তিনি নজর করে দেখেন, কি সুন্দর মনমোহিনী অপরূপ এক সুন্দরী তার মাথার পাশে, শিয়রের পাশে বসে আছে। যিনি চমকে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, সর্বনাশ, একই ব্যাপার, একে আমি তো আর কোনোদিন দেখতে পাই নাই, কোনোদিন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, একে কেমনে করে আমি এ জায়গায় দেখছি। গভীর চিন্তা পড়ে গেলেন, গভীর চিন্তায় পড়ে যেতে লাগলেন। যত সময় চিন্তা ফিকির বেশি করতেছেন, তত সময় হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে তার মহব্বতের জাল আরো বেশি বেরিয়ে যাচ্ছে, মহব্বতের ভালোবাসা আরো বৃদ্ধি পাচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, এ কি এত সুন্দর মনমোহিনী অপরূপ সুন্দরী নারী, এর আগে তো আদম আলাইহিস সালাম কোনোদিন দেখেন নাই। তাফসীরের মধ্যে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নারী সন্তানকে, এই পৃথিবীতে যত মানুষকে, যত নারী সন্তানকে তৈরি করেছেন, তার মধ্যে তাদেরকে আল্লাহ যত রূপ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যত সুন্দর, যত রূপ দান করেছেন, তার থেকে একভাগ রূপ আল্লাহ তামাম পৃথিবীর নারীদের উপর আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য করে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলি, আপনারা রূপের অহংকার করবেন না, গৌরব করবেন না। এই রূপ দিয়া কোনো কাজ হবে না।
যদি আপনি খাঁটি মনে আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করেন, কবরের বাড়িতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, হাসরে ভালোবাসবেন, মিজানে ভালোবাসবেন। হাসরের ময়দানে হযরতে হাওয়া আলাইহিস সালাতু সাল্লামের সঙ্গে জিয়ারত নসিব করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই শান্তির জান্নাতে ডাক দিয়া নেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম তিনি গভীর চিন্তা করলেন একে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু সাল্লামকে ডেকে বলে, রে আদম, তুমি যে গভীর চিন্তা করেছিলে, তুমি একা একি তোমাকে যে আমার এই জান্নাতের ভিতরে ভালো লাগে না, তাই তোমাকে শান্তি দেওয়ার জন্য করে, তোমাকে ভালো লাগার জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মা মনমোহিনী অপরূপ সুন্দরী নারীকে আমি আল্লাহ তৈরি করেছি। অতএব এ হলো তোমার স্ত্রী, একে সাথে করে নিয়ে তুমি জান্নাতের ভিতরে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর আদমকে আবার ডেকে বলে, রে আদম, এত সহজে তুমি একে সাথে করে জীবন যাপন করতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান মতো তোমাকে করতে হবে। তাই হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামকে ডেকে বলে, আদম রে, তোমাকে আমি সুন্দর করে তৈরি করেছি, মনমোহিনী হাওয়াকে আমি সুন্দর করে তৈরি করেছি, তোদেরকে জড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধন করে দেব, মহব্বতের সঙ্গে তোমাদের বিবাহ শাদী কমপ্লিট করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত ফেরেশতাগুলি ছিল সমস্ত ফেরেশতাদেরকে তুয়া গাছের নিকটে সুন্দর করে একত্রিত করে তামাম জান্নাতের যত ফেরেশতাগুণ সকলে মিলিত হইয়া নিজে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামের সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লামের বিবাহ কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিয়ে কমপ্লিট করলেন, তিনি নিজে বিয়ে পড়াই দিলেন। এরপরে আদম আলাইহিস সালাতু সাল্লামকে বললেন, হে আদম, এখনো পর্যন্ত হাওয়া আলাইহিস সালাতু সালাম তোমার জন্য করে জায়েজ হয় নাই। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে কি করতে হবে? বলে, তোমাকে দানমোহর পরিশোধ করতে হবে। আদম আলাইহিস সালাতু সাল্লাম বলেন, আল্লাহ, আমাকে দানমোহর পরিশোধ করতে হবে, আমি কি দিয়ে দানমোহর পরিশোধ করবো? এই জান্নাত তো তোমার, যা কিছু জান্নাতের ভিতরে দেখছি সব কিছু তো তোমার, আমার তো নেই, আমার তো কিছুই নেই। আল্লাহ, আমি কেমনি করে আমার বিয়ের এই মোহরানা দিব? ভাইরা আমার, বিবি হাওয়া আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালামের শুরু থেকেই এই দানমোহরের প্রথা নিয়ম ইসলামী ল অনুযায়ী বয়ে চলে আসছে। কাজেই বিবাহ শাদীর পর মোহরকে পরিশোধ করতে হবে। আল্লাহ পাকের বিধান, আল্লাহর হুকুম। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তোমাদের মোহরকে তোমরা পরিশোধ করো। আজকে বর্তমানে আমাদের বিবাহ শাদী হয়, মোহর বান্ধা হয় ৯,৯৯৯ টাকা 25 পয়সা, অথচ মোটেও 1 টাকা মোহর পরিশোধ করা হয় না। আল্লাহ পাক তিনি বলছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মোহরকে পরিশোধ না করে হাসরের দিন তাকে জিনার কাতারে দাঁড় করতে হবে। কাজেই মোহর পরিশোধ করতে হবে। এই মোহর পরিশোধ করাই মুসলমানের কাজ, আল্লাহ পাকের বিশেষ হুকুম। এই জন্য আমি বলি, সম্মানিত মা বোন যিনারা পর্দার অন্তরালে আছেন, আপনারা মেহেরবানি করে আমার আলোচনার দৃষ্টি সহকারে শুনছেন। সুতরাং ভাইরা আমার, মোহর পরিশোধ করবেন। আল্লাহ পাক যখন মোহরের কথা বললেন, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু সালাম তখন বললেন, হে আল্লাহ, আমি মোহর কেমনে করে পরিশোধ করব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আদম, তুমি মোহর কেমনে করে পরিশোধ করবে? আমার বিশ্ব নবী, পিয়ারা নবী, আকায়ে নামদার তাজদার মদিনা, রাহমাতুল লিল আলামিন, সানাদানা হাবিবানা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবীজির প্রতি, আমার দরদের নবীর প্রতি মহব্বতের সঙ্গে 10 বার দরুদ শরীফ পাঠ করো। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু সালাম 10 বার যখন মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহ ডেকে বলে, আদম রে, তোমার মোহরকে আমি আল্লাহ পরিশোধ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন তোমার জন্য করে জায়েজ হয়ে গেল। তুমি নিঃসন্দেহে, তুমি নিঃসংকোচে আমার এই জান্নাতের ভিতরে তুমি থাকতে থাকো। আল্লাহ পাক কোরআনে কারিম এভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এভাবে বলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর তোমরা যেভাবে ইচ্ছা পানাহার করো, কিন্তু ওই বৃক্ষটির নিকটবর্তী হবে না। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এর নিকটবর্তী হলে পরিণামে সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, বাবা আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ পাক এই কথা বললেন, খবরদার তোমরা ওই বৃক্ষের নিকে ওই গাছের নিকটে তোমরা যাবে না এবং তার ফল ভক্ষণ করবে না। ভাইর আমার, বন্ধুর আমার, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, স্বামী স্ত্রী দুইজন আল্লাহর জান্নাতে থাকতে লাগলেন। দিনের পর দিন, বৎসরের পর বৎসর, 100 বৎসর কেটে গেল তাদের আনন্দে ফুর্তিতে। আল্লাহ পাকের হুকুমে তারা জান্নাতে থাকতে লাগলেন। 100 বৎসর পার হয়ে যাবার পরে এদিকে শয়তান দুরাচার, লম্পট, বদমাইশ বড় আশা করে দুনিয়ার বুকে থেকে বারংবার সে আশা নিয়ত করে, আদমকে আমি কেমনে করে দুনিয়ায় নিয়ে আসবো, হাওয়া আলাইহিস সালাতু সাল্লামকে আমি কেমনে করে প্রলোভন দেব। আদম আলাইহিস সালাতু সাল্লাম, মা হাওয়াকে যতক্ষণ পর্যন্ত আমি এই দুনিয়ায় জান্নাত থেকে বের করতে না পারছি, আমার মনের আশা আমার পূরণ হবে না। এই মনে করে শয়তান আস্তে আস্তে করে আল্লাহ পাকের জান্নাতের দরজার পাশে চুপ করে প্রতি সময় তিনি বসে অপেক্ষা করেন, আর সুযোগ খুঁজে কেমনে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায়। তাফসীরের মধ্যে লেখা আছে 3000 বৎসর পর্যন্ত শয়তান অপেক্ষা করলো, এই জান্নাতের দরজার ভিতরে সে সুযোগ নিল কেমনে করে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়। মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লাম, আদম আলাইহিস সালাতু সাল্লামের প্রতিশোধ কেমনে করে গ্রহণ করা যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার শয়তান 3000 বৎসর পর্যন্ত ধরে এই জান্নাতের দরজার পাশে অবস্থান করছেন। এদিকে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, আদম আলাইহিস সালাতু সালাম তারা জান্নাতের ভিতরে আছে। একদিন এক ময়ূর, জান্নাতি ময়ূর, ওই দরজার পাশ দিয়ে আস্তে আস্তে করে যেতে লেগেছে। যাবার সময় শয়তানি ময়ূরকে দেখার পর এবার ময়ূরকে ডাক দিয়ে ডেকে বলে, শোনো গো, তুমি কি আমাকে চেনো? ময়ূর ডেকে বলে, আমি তোমাকে চিনি না। বলে, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা, এ জায়গায় 3000 বৎসর ধরে অপেক্ষা করছি। 3000 বৎসর পর্যন্ত আমি আল্লাহ পাকের হুকুম পালন করছি। তবে আমি তোমাকে ডাকি, তোমাকে বলতে চাই, দয়া করে তুমি যদি আমাকে একটু জান্নাতে নিয়ে যেতে পারো, জান্নাতে যদি প্রবেশ করাতে পারো, তুমি যদি এই ব্যবস্থা করে দিতে পারো, তাহলে আমার কাছে নিকটে কিছু তোমার প্রয়োজনীয় কথা আছে, যে কথাগুলি বললে তোমার অতীব ভালো হবে। এইবার ময়ূর ডেকে বলে, কি কথা? বলে, আমার কাছে তোমার কথাগুলি আছে রে ময়ূর, তুমি যদি আমাকে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে তুমি একবার যদি দয়া করে প্রবেশ করাও, তাহলে আমি তোমাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আজীবন পর্যন্ত, সারা জীবন পর্যন্ত আল্লাহ তোমাকে জান্নাতে রাখবে। তোমার আয়ু বেশি বৃদ্ধি হয়ে যাবে, তুমি কোনোদিন মৃত্যুবরণ করবে না, তোমার হায়াত দ্বারা আসবে, তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। আর হে ময়ূর, তুমি ভালো করে শোনো, কোনোদিন তুমি মরবা না। আর তোমার প্রতি আল্লাহ পাক এত খুশি হবে, এত ভালোবাসবে যে বেহেশতের ভিতরে যতগুলি মাখলুক আছে, সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি ভালোবাসবে। আর তোমার সৌন্দর্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৌন্দর্য যা আছে এর চাই আরো বেশি বৃদ্ধি করে দিবে, তুমি যদি আমার কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্তগুলি কমপ্লিট করে দিবে। সুবহানাল্লাহ। এইবার ময়ূর তখন বলে, আল্লাহর বিনে পারমিশনে আল্লাহর জান্নাতের ভিতরে কাউকে ঢোকানোর, প্রবেশ করানোর আমার কোনো অনুমতি নাই, আমার বড় ভয় হচ্ছে। আমি কেমনে করে আল্লাহ রাব্বুল আলামিনের বিনে অনুমতিতে তোমাকে আমি প্রবেশ করাই জান্নাতের ভিতরে নেই? এবার ময়ূর ডেকে বলি, একটু অপেক্ষা করো, আমার এক বন্ধু আছে সাপ, ওই সাপকে আমি খবর দেওয়ার পর আমার বন্ধু যদি আমার কাছে এসে সে যদি একটু হেল্প করে, তাহলে তোমাকে জান্নাতের ভিতরে নিতে পারবে, নইলে আমার আল্লাহর কথা বাধ্য। আল্লাহর কথা, আল্লাহর সঙ্গে নাফরমানি করা
আমার পক্ষে সম্ভব হবে না। এইবার ময়ূর আস্তে আস্তে করে তার এক বন্ধু সাপ, এই সাপের কাছে সব কথা বলার পর সাপকে ডেকে নিয়ে আসলেন এই শয়তানের পাশে। শয়তান এবার হাজির হয়ে সাপকে ডেকে বলে, ভাই সাপ, বড় মহব্বতী, আল্লাহ তোমাকে বেশি ভালোবেসেছে, তাই তোমাকে এত সুন্দর সুন্দর রূপ চেহারা আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছে। তবে আমার একটি কথা, তোমার কিছু গোপনীয় কথা আমার কাছে জানা আছে, যে কথাগুলি তোমার জানা নাই। অতএব তুমি যদি আমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতে পারো, তাহলে আমি তোমাকে গোপন কথাগুলি আল্লাহর জান্নাতের ভিতরে গিয়ে বলবো। সাপ তখন বলল, কি কথা? বলে, না, আগে তুমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে চলো, তারপরে আমি তোমাকে সব গোপন কথা বলে দিব। সাপ তখন বলছে, আল্লাহর বিনে হুকুমে তো তোমাকে প্রবেশ করানো নিষেধ, তবে তুমি এক কাজ করো। বলে, কি কাজ? বলে, আমি হা করে থাকবো, আমার মুখের ভিতরে এসে চুপ করে তুমি বসবা, আর আমি মুখে করে নিয়ে বেহেশতের ভিতরে প্রবেশ করব। শয়তান এইবার সাপের মুখের ভিতরে ঢুকলো, আর সাপ হা করে জান্নাতের ভিতরে একবারে এসে তুয়া গাছের নিকটে গন্ধম গাছ, এই গন্ধম গাছের তলায় শয়তানকে মুখ থেকে বের করে দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তানকে জান্নাতের ভিতরে গন্ধম গাছের তলে এসে ছেড়ে দিল। আর শয়তান তখন ওই গন্ধম গাছের গোড়ায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে তখন কাঁদতে শুরু করলেন। তাফসীরের মধ্যে লেখা আছে, কোন তাফসীরের মধ্যে লেখা আছে, শয়তান নিজ রূপ বাদ দিয়া এক কন্যা মেয়ে ছেলের রূপ গ্রহণ করে ওই গন্ধম গাছের তলায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে তখন কাঁদতে লাগলেন। এদিকে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, তার কানে যখন শয়তানের কন্যা কান্না, এই মেয়ে ছেলের কান্না যখন পোষার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন, কে এরকম করে কাঁদে। এক পা দু পা করে আস্তে আস্তে করে এগিয়ে এসে দেখে কি সুন্দর অপরূপ একজন মহিলা ওই গন্ধম গাছের তলে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম আস্তে আস্তে করে এইবার এগিয়ে আসতে লাগলেন। আস্তে করে শয়তানের সামনে গিয়ে ডেকে বলে, কে তুমি এরকম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? কিন্তু শয়তান আর কোনো কথা বলে না। বললেন, কে তুমি? বলো, কিসের জন্য করে কাঁদো? শয়তান কোনো কথা বলে না। মেয়েদের জাতীয় স্বভাব আছে, যখন কোনো মেয়ে ছেলে কাঁদতে লাগে, এই কান্না দেখার পরে আরো 10 জন মেয়ে ছেলে তারা আস্তে আস্তে করে তার সামনে সে কান্নাকে ভাগ করে লাই, বন্টন করে লাই। যে প্রকৃতপক্ষে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে সে কেঁদেই যায়, আর সাথী সহচর যারা আছে তারা শুধু নাক সাবড়াইতে থাকে। এটা হলো মেয়েদের একটা জাতীয় স্বভাব। হযরত মা আলাইহিস সালাতু সালাম, তার মন গলে গেল, তার মন বড় দরদি মন। ভাবলেন, কে কাঁদে এরকম করে? সে মেয়ে সন্তান, তার দুঃখ তার কষ্ট জানার জন্য করে এবার শয়তানের কাছে গিয়ে বলল, তুমি কেন কাঁদো? বলো গো, বলো, তুমি কিসের জন্য করে কাঁদো? তোমার কি দুঃখ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তানকে যখন এরকম ভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে শয়তান যে কথা বলেছিল আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করেছেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্রসঙ্গে বলেন, শয়তান তখন বলছিল, অতঃপর লজ্জাস্থান যা গোপন রাখা হয়েছিল তা প্রকাশ করার জন্য শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিল আর বলল, তোমাদেরকে তোমাদের প্রতিপালক ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছেন, তা এজন্যই যে তোমাদের সেই বৃক্ষের ফল আহার করলে তোমরা
দুজনে ফেরেশতায় পরিণত হবে অথবা চিরস্থায়ী জীবন লাভ করবে। এই কথা বলার পর শয়তান আবার ওয়াসা দিলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আর তাদের উভয়ের নিকট শপথ করে বলল, নিঃসন্দেহে আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি মিথ্যে কথা বলি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শয়তান আরো বলল, শোনো গো, আমি তোমার জন্য করেই কাঁদি, তোমার জন্যে আমার দুঃখ, তোমার জন্যে আমার বড় কষ্ট। মা হাওয়া আলাইহিস সালাম বললেন, কি কষ্ট, কিসের দুঃখ? বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে থাকার আদেশ দিয়েছে, কিন্তু এই জান্নাতের সব জায়গায়, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই যাবার, যা খাবার তাই খাবার জন্য করে আল্লাহ পারমিশন দিয়েছে, কিন্তু এই গন্ধম গাছের ফল খাবার জন্য করে, এই গাছের তলে আসার জন্য করে নিষেধ করছে কিনা? বলে, জি হ্যাঁ। বলে, তার কারণ হলো এই আল্লাহর পরিকল্পনা, কোনো না কোনো দিন আল্লাহ পাক এই জান্নাত থেকে দুনিয়া নামে এক প্রকার জায়গা আছে, সে জায়গায় তোমাদেরকে নিক্ষেপ করবে, এখানে সারা জীবন জান্নাতের ভিতরে রাখবে না। এটাই আল্লাহর পরিকল্পনা। এ সম্পর্কে তোমরা কিছুই জানো না। আমি সব কিছু জানার পরে আমি চিন্তা করলাম, এমন গোপন কথা কেমনি করি আমি গোপনে রাখি, এই কথাটুকু তোমাদের কানে দিতে হবে, তোমাদেরকে ডেকে বলতে হবে। সেজন্যই করে আমি বলছি, গোপন রহস্যের কথা। আমি তোমাদের সামনে কোনো বদমাইশি করে নাই, শয়তানি করে নাই, মিথ্যে কথা বলে নাই, নিঃসন্দেহে আমি সত্য কথা বলছি। তোমরা দয়া করে এই গন্ধম গাছের ফল তোমরা ভক্ষণ করো, আর এই গন্ধম গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে না। তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতায় পরিণত হয়ে যাবে, আর কোনোদিন আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করবে না। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের এই কথা শোনার পরে হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। ঠিকই তো, আশ্চর্য কথা, সমস্ত জান্নাতের ফল নিয়ামতগুলি আল্লাহ পাক খাওয়ার জন্য করে নির্দেশ দিয়েছেন, কিন্তু এই গাছের কাছে আসার জন্য আল্লাহ নিষেধ করেছেন। তার কারণ অবশ্যই সত্য মনে হয় এ কথাই হবে। এই কথা মনে করার সঙ্গে সঙ্গে এই শয়তানের কথাকে সত্য মনে করার পরে আর দেরি না করে তাড়াতাড়ি করে ওই গন্ধম গাছ থেকে দুটি ফল ছিনলেন। দুইটি ফল ছিঁড়ার পরে একটি ফল সে নিজেই সব খেয়ে ফেললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হাওয়া আলাইহিস সালাম একটি ফল, গন্ধম গাছের ফল একটি সে খেয়ে ফেলল। খাওয়ার পরে মনে চিন্তা করলেন, আমি তো এই গন্ধম গাছের ফল খেয়েছি, সুতরাং আমাকে তো আর কোনো দিন এই জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করতে পারবে না। কিন্তু আমি যদি এই জান্নাতেই থেকে যাই, আমার স্বামীকে যদি আল্লাহ বিতাড়িত করে, তাহলে আমাদের মহব্বতের স্বামী, আমাদের স্ত্রী, আমি তার স্ত্রী, আমার কত ভালোবাসার মহব্বতের আদরের স্বামী, আমার স্বামী দুনিয়ায় থাকবে, আমি জান্নাতে থাকবো, আমার বিচ্ছেদের জ্বালায় আমার সহ্য হবে না। এই মনে করে সে পরিকল্পনা করলো, যেমন করেই হোক না কেন আদম আলাইহিস সালামকে তিনি আরেকটি ফল তাকে তিনি ভক্ষণ করাইবে। কারণ স্ত্রী স্বামীকে ভালোবাসে, বাবা আদমকে তো সে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে। আল্লাহ পাকের অশেষ মহব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। যেমন আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসি, আমাদের স্ত্রীকে আমরা মহব্বত করি। এক লোক একদিন আমাকে বলছে, হুজুর, আমার স্ত্রীকে আমি মহব্বত করে ভালোবেসে আমি তাকে ডাকি আদর করে, ও আমার প্রাণের বিবি রে, ও আমার পেটের বিবি রে, আমার শান্তি দাতারে। আমি বললাম, এরকম ভাবে তোমাকে কে ডাকতে বলছে? বলে, আমি তার প্রতি ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে আমি এরকম করে ডাকি। আপনারা তো বলেন যে স্বামী তার স্ত্রী, এই স্ত্রী তার বাম কাঠির থেকে তৈরি করেছে, সুতরাং একজন আরেকজনের অংশ, কাজেই আমি এরকম ভাবে তাকে ডাকি। আমি বললাম, মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ পাকের জান্নাতি নিয়ামত। যে ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে সে ঘরটুকু হল আল্লাহ পাকের জান্নাতি ঘর। আর যে ঘরে স্বামী স্ত্রীর মহব্বত নাই, ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে
কোনো মিল মহব্বত নাই। এটা হলো সাপ আর বিজির সংসার, এটা হলো জাহান্নামের টুকরা। কাজেই আপনারা আপনার স্ত্রীকে ভালোবাসবেন। মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আপনারাও আপনার স্বামীকে ভালোবাসবেন। স্বামীর পদতলে আপনাদের জান্নাত। আল্লাহ রসুল তিনি পবিত্র মুখে কথা বলে গেছেন, যত সন্তান পৃথিবীর মানুষ আছেন তাদের পিতামাতার পদতলে তাদের জান্নাত এবং জাহান্নাম, আর স্বামীর পদতলে হলো স্ত্রীর জাহান্নাম এবং জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আপনারা স্বামীকে ভালোবাসবেন। আমার ভাইরা, আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াবেন। তাই আবার অনেকে ভাবছেন হয়তো যে আমি বিড়ির খুব নেশা আছে হুজুর, তাহলে আমি যে বিড়ি খাই বিড়ির অর্ধেকটুকু আগামীকাল আমার স্ত্রীকে খাওয়াবো। এরকম ভালোবাসা বাসবেন নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা আমি যেখানে রেখেছি, হযরতে হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া এইবার ভাবলেন আদম আলাইহিস সালাম তিনি তো এই গন্ধম গাছের ফল খান নাই, তাই একটি ফল হাতে করে নিয়ে দৌড়ে দৌড়ে হাঁপাইতে হাঁপাইতে আদম আলাইহিস সালামের সামনে হাজির হলেন। আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল তার হাতে দেখার সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। ডেকে বলে, বিবি তোমার হাতে কি? বলে, আমার হাতে গন্ধম গাছের ফল। আদম আলাইহিস সালাম ডেকে বলেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক নিজে বলেছে, নিজে নিষেধ করেছে, আর ওই গন্ধম গাছের তলে তুমি কেমনে করে গেলে এবং সেখান থেকে ফলগুলি তুমি কেমনে করে ছিঁড়ে নিয়ে আসলে? এবার হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম বলে, তোমার সে জানা নাই আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে আমাকে নিষেধ করেছেন, তার হকিকত কি, তার মারিফাত কি, এটা তোমার জানা নাই। অতএব আমাকে সব কিছু একজন বলে দিয়েছে। অতএব প্রাণের স্বামীরে, এই জান্নাতের ভিতরে আজীবন পর্যন্ত তুমি যদি থাকতে চাও, তুমি যদি আমার সঙ্গে মহব্বতে বেহেশতের ভিতরে আদিকাল পর্যন্ত তুমি থাকতে চাও, তাহলে আমি একটা গন্ধমের ফল খেয়েছি, তুমিও একটা গন্ধম গাছের ফল ভক্ষণ করো, নইলে আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় নিক্ষেপ করবে আর আমি জান্নাতের ভিতরে থাকবো। এত দূর থেকে একা একা ভালোবাসা যাবে না, হবে না। কাজেই তুমি এই ফল ভক্ষণ করো। আদম আলাইহিস সালাম বললেন, খবরদার, তুমি আল্লাহ পাককে দেখে ভয় করো। এই ফল তুমি ভক্ষণ করেছো, তুমি পাপের কাজ করেছো, আল্লাহর অবাধ্য হয়ে গেছো, আল্লাহর হুকুমকে অমান্য করেছো, আমি আর করব না, কাজেই আমি এ ফল ভক্ষণ করব না। হযরতে মা হাওয়া আলাইহিস সালামের মাথার ব্রেনের ভিতরে একই চিন্তা, আমি গন্ধম গাছের ফল ভক্ষণ করলাম, আজীবন পর্যন্ত আদিকাল পর্যন্ত আল্লাহর জান্নাতে আমি থাকতে পারবো, কিন্তু আমার স্বামী সে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজীবন পর্যন্ত জান্নাতে রাখবে না, তাকে নিক্ষেপ করবে দুনিয়ায়, এই জান্নাতে থাকতে দিবে না, তাকে তার সাথে সহচর হিসাবে আদিকাল পর্যন্ত রাখার জন্য করে আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে গেছেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি শরবত এই একটি গন্ধম গাছের ফল দিয়ে তৈরি করে আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন। এই ঘুমের সময় চোখে যখন তন্দ্রা, সেই সময় গ্লাসে শরবত, জান্নাতে শরবত তৈরি করে নিয়ে গিয়ে আদম আলাইহিস সালামের মুখে ঢেলে দিলেন। অর্ধেকটুকু তার মুখের ভিতরে যখনই গেল, গলায় টিপে ধরে অর্ধেকটা বের করে ফেললেন, আর অর্ধেকটুকু তার পেটের ভিতরে চলে গেল। মা হাওয়া আলাইহিস সালাম একটি ফল সম্পূর্ণটাই খেয়েছিলেন, কাজেই তার সঙ্গে সঙ্গে তিনটি শরীর থেকে নাপাক আসলো, একটা পেশাব, আরেকটা পায়খানা, আরেকটা হলো হায়েস। আদম আলাইহিস সালাম অর্ধেকটা খেয়েছিল, কাজেই আদম আলাইহিস সালামের দুইটা নাপাক আসলো, একটা হলো পেশাব, আরেকটা হলো পায়খানা। এই জন্য বলতে চাই, মা আমরা তো বেহেশতেই ছিলাম, কত ভালো ছিলাম, তোমরা আমাদেরকে কষ্ট করে এই বেহেশত থেকে দুনিয়ায় নিয়ে আসছো। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক আবার যেন জান্নাত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আদম আলাইহিস সালামের পেটের ভিতরে অর্ধেকটুকু চলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাত তখন তোলপাড় শুরু হয়ে গেল। জান্নাতি জরির পোশাকগুলি তাদের শরীরে ছিল, এই পোশাকগুলি খুলে পড়ে যেতে লাগলো, মাথার মুকুটগুলি সব খুলে ঝরে পড়ে যেতে লাগলো, তাদের সমস্ত শরীর উলঙ্গ হয়ে যেতে লাগলো। সমস্ত শরীর উলঙ্গ হয়ে যাওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাম তখন
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তখন মাপ চাইতে লাগলেন। মা হাওয়া আলাইহিস সালাতু সালাম তিনিও মাপ চাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার তাদের সম্পূর্ণ শরীর উলঙ্গ হয়ে গেল। সমস্ত শরীরগুলি তাদের ইজ্জতকে আবরণ করার জন্য করে জান্নাতি যত গাছ ছিল এই গাছগুলির কাছ থেকে পাতাগুলি চাইতে থাকলেন, কিন্তু কেউ পাতা দিতে সক্ষম হলো না। আঞ্জির নামে একটি গাছ ছিল, আর চন্দন নামে একটি গাছ ছিল। এই দুই গাছের পাতা তারা দিতে সক্ষম হলো। এই দুই গাছের পাতা নিয়া হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম, আদম আলাইহিস সালাতু সাল্লাম তাদের ইজ্জতকে আবরণ করলেন, ঢেকে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে আঞ্জির এবং চন্দন এই দুটি গাছ আদম আলাইহিস সালাতু সাল্লামকে সাহায্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে নিক্ষেপ করেছিলেন। এই দুনিয়ার বুকে আসার পর আল্লাহ তাদের ইজ্জতকে বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চন্দনের কাঠের ভিতর থেকে সুন্দর একটা সুঘ্রাণ দিলেন, আর আঞ্জির গাছের ফলের ভিতর থেকে জান্নাতি নিয়ামত সুস্বাদু দান করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ করে নজর করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশের থেকে ডাক দিয়ে ডেকে বলে আদম এবং হাওয়াকে, এই হাওয়া, ক্বালাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। আল্লাহ তাআলা রাগ করে বললেন, তোমরা একে অন্যের শত্রু, এখান থেকে তোমরা বের হয়ে যাও। ক্বালাহবিতু, তোমরা এখান থেকে বের হয়ে যাও, এই জায়গায় থাকার তোমাদের আর কোনো এখতিয়ার নাই। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররাও ওয়া মাতাউন ইলা হিন, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের আবাস ও জীবিকা রইল, সেখানে তোমরা অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ বলেন, পৃথিবীতে জীবিত রয়ে কাল কাটাইবি, সেখানে তোমরা থাকবে, সেখানেই থেকে যাবে, তোমাদের মৃত্যু হইবে, আবার সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ জীবিত করিয়া হাসরের ময়দানে তুলব। অতএব তোমরা এখন আমার এই জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাও, তোমরা সেখানেই থেকে যাও, আর তোমাদের প্রয়োজন নাই, তোমরা সেখানেই আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ায় আবাদ করো। হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে তখন জান্নাত থেকে বের করে দেন। আর জান্নাত থেকে বের করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক 10টি জিনিস সাথে করে নিয়ে আদম আলাইহিস সালাতু সাল্লামকে দুনিয়ায় নিক্ষেপ করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে লেখা আছে হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামকে দুনিয়ায় শরণ দ্বীপে, সিংহল দ্বীপে নিক্ষেপ করলেন, যেটাকে নুস পাহাড় বলা হয়। এই পাহাড় এত উঁচু, জমিন থেকে 8.5 কিলোমিটার পর্যন্ত উপরে উঠতে হয়। এই পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সাল্লামকে নিক্ষেপ করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লামকে নিক্ষেপ করলেন জেদ্দা শহরে। একজনকে পূর্ব গোলার্ধে, আরেকজনকে পশ্চিম গোলার্ধে, দুইজন দুই প্রান্তরে এই অন্ধকারের ভিতরে দুনিয়ায় যখন পড়লেন, পড়ার পরে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমি তোমার কাছে ভুল করেছি। রাব্বুল আলামিন, এমন ভুল আর কোনোদিন হবে না গো দয়ার আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লামকে সিংহল সংদ্বীপে, আপনাদের এই ভারতবর্ষে, পশ্চিম ভারতবর্ষের যে সিংহল, এই সিংহলের নুস পাহাড়ে নিক্ষেপ করলেন। যে পাহাড়ের উপর নিক্ষেপ করেছিলেন সেই পাহাড় জমিন থেকে 8.5 কিলোমিটার উঁচু। ওই পাহাড়ের উপরে বিশাল এক পাথর, এই পাথরের উপর দাঁড়াইয়া আদম আলাইহিস সালাতু সাল্লাম 1 নয় 2 নয় 350 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন। তার পায়ের দাগ পর্যন্ত ওই পাথরে পড়ে গেছে, পাথরে আছে সেই পায়ের দাগ। আমি আবুল কালাম আজাদ দেখেছি,
বাবা আদম আলাইহিসসালামের পায়ের পিকচার এবং পাথরের উপরে যে দাগ, তার নিজের পায়ের উরুর অবস্থা, নিজের পায়ের তালুর লম্বা তার ব্যবধান, নিজের পায়ের তালুর মাপ ছিল 22 ফিট লম্বা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জন্য করে আল্লাহ পাকের দরবারে তখন কাঁদতে লাগলেন, হে আল্লাহ, এই দুনিয়ায় এই সমাজচ্ছন্ন, এই অন্ধকারচ্ছন্ন এই সময় তুমি আমাকে নিক্ষেপ করলে, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিকে তার স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালাম তাকে কোন জায়গায় আল্লাহ পাক নিক্ষেপ করলেন, মা হাওয়া আলাইহিস সালামের জন্য করে গভীর তার চিন্তা হলো। স্বামী স্ত্রী একজন আরেকজনের মহব্বতী স্ত্রী ছিলেন, স্বামী স্ত্রী দুইজন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের জন্য করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তুমি হেফাজতে রাখো, তুমি তাকে ভালো রাখো এবং আমাকে এবং তাকে তুমি দয়া করে মাফ করে দাও। হযরতে হাওয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, তুমি দয়া করে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, তোমার সঙ্গে বড় বেয়াদবি করেছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করো, আমার সাথে স্বামী আদম আলাইহিস সালামকে মাফ করো, সে যে কোন জায়গায় আছে তার মহব্বতে তার বিচ্ছেদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, দয়ার আল্লাহ তুমি দয়া করে আমার স্বামী আদম আলাইহিস সালামকে তুমি ভালো রাখো। মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জন্য করে দোয়া করে, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের জন্য করে দোয়া করে, এরকম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে এক নয় দুই নয় 350 বছর পেরিয়ে যাওয়ার পরে বাবার চোখের পানি পড়তে পড়তে নদী নালা প্রবাহিত হতে লাগলো। তাফসীরে সাবির মধ্যে লেখা আছে, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি প্রবাহিত হইয়া এই পানিগুলি যে সমস্ত সমুদ্রে নদী বন্দরে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নদী বন্দরের তলায় মানিক মুক্তা ঝিনুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি যেই দিক দিয়ে বয়ে বয়ে গেছে, সেই দিকে চতুর্পার্শ্বে মিহিদির গাছ জন্ম নিল। আর এই মিহিদির গাছেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আহারে আমাদের বাবা আদম আলাইহিস সালামের চোখের পানি কতই না মিষ্টি। এরকম করে কাঁদতে লাগলেন। 350 বছর পেরিয়ে যেতে শুরু করলো। আদম আলাইহিস সালাম এইবার শুনতে পেলেন, তার কানে যখন আওয়াজ আসলো মিহিদির গাছ এমনি করে কাঁদাকাটি করতেছে, এবার তখন তিনি এক পাথর হাতে করে নিয়ে এবার কপালে নিক্ষেপ করতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার জীবন তো আমি আর রাখতে চাই না, আমার বেঁচে থাকার চাইতে মরাই ভালো, আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তুমি দয়া করে মাফ করো। এমনি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলে। তাদের কান্নায় আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না, দিনের পর দিন বৎসরের পর বৎসর গত হয়ে গেল, 350 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো না। 350 বছর, 1-2 বছর নয়। আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদবেন আর এই কান্নার প্রশিক্ষণ আপনারা গ্রহণ করবেন। এই ভারতবর্ষে আমার দাদা পীর সাহেব কেবলা 45টি বছর তিনি কেটে দিয়ে গেছেন। শত শত কেরামতি তার জীবনে এই ভারতবর্ষে সংগঠিত হয়েছে। এই যে মাস্টার জমির উদ্দিন সাহেব যিনি আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, ওনাকে গত রাত্রে দেখলাম তাহাজ্জুদের নামাজের পরে তওবায়ে আজিজি ইনকিসারি করতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি আপনাদেরকে বলতে চাই, উনি এই কান্নাগুলি কোন জায়গায় শিখেছেন, কে তারে শিখিয়েছেন,
আমার দাদা পীর সাহেব কেবলার সহবতে থেকে আল্লাহর ওলি একমাত্র মুরিদদেরকে ভক্তদেরকে তৌবায়ে আজিজ ইস্কেনসারি শিক্ষা দেয়। তৌবা করার পদ্ধতি একমাত্র আল্লাহর ওলিরা শিখিয়ে দেয়, কারণ তারা সারা জীবন ধরে গভীর রাত্রে তাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহর ওলিরা কোনোদিন ঘুম চোখে দেয় না। আমার দাদা হুজুর কেবলার জীবনে আমি দেখেছি, তাকে তিনি আমাকে কোলে পিঠে লালন পালন করেছেন। আমি দেখেছি সারা দিন তিনি হাদিস কোরআনের কথা আলোচনা করতেন, আর সন্ধ্যা যখন লেগে যেত এশার নামাজের পর থেকে তিনি তাহাজ্জুদের বিছানায় জায়নামাজে নফল নামাজ পড়তে পড়তে রাত্রি অনেক সময় পার করে দিয়ে একই ভাবে জামাত ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তো এমনি হওয়া যায় না। তাই আমি বলতে চাই, এই ভারতবর্ষ আল্লাহর ওলির বর্ষ। এই দেশে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দেশ, মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির দেশ এই বাংলাদেশ, ভারতবর্ষ আল্লাহর ওলির দেশ। আর এই দেশে আমার দাদা হুজুর পীর সাহেব কেবলা ৪৫টি বছর কেটে দিয়েছেন। তার লাখো লাখো আল্লাহ ভোলা মানুষকে এই ভারত এবং বাংলাদেশের মানুষকে তিনি পথ দেখিয়েছেন। আমার পূর্বে ওয়াজ করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ কারিমুল হক সাহেব, আমার চাচা হুজুর, তার কাছ থেকে আপনারা কত সুন্দর সুন্দর মূল্যবান ওয়াজ শুনেছেন। তারপরে ওয়াজ করেছেন ভারতবর্ষের বর্দিনীশীন পীরে কেবলা আমার চাচা হুজুর আলহাজ সিরাজুল হক সাহেব দেওয়ান, যিনি মুর্শিদাবাদে অবস্থান করছেন, মুর্শিদাবাদে থাকছেন। তিনি কত সুন্দর সুন্দর কথা বলে গেছেন। পরিশেষে আমি গুনাহগার আপনাদের খেদমতে আসছি। এরপরে আগামী এই যে আপনাদের এই নদিয়া জেলাতেই রাজাপুরে আমার দাওয়াত আছে। আমার আরেক চাচা হুজুর আসতেছেন, পীর সাহেব কেবলার ছেলে, যিনি হলেন বাংলার বাঘ। 12 বার আল্লাহর ঘর তোয়াফ করেছেন সুলতানুল ওয়াইজিন হজরতে ফুরফুরা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাই, তাকে উপাধি দিয়ে গেছেন সুলতানুল ওয়াইজিন, বাংলার বাঘ। তিনিও আসতেছেন। একই সাথে আমার প্রোগ্রাম আছে, দাওয়াত আছে রাজাপুর, আপনারা সকলে যাবেন। আপনারা জানেন আমার দাদা হুজুর পীর সাহেব কেবলা তিনি এই তরিকা, এই কান্না, এই সিলসিলা তিনি জারি করে গেছেন। গভীর রজনীতে কাঁদতে হবে আল্লাহ পাকের দরবারে, জায়নামাজ ফেলে কাঁদতে হবে। আমার সম্মানিত মাস্টার সাহেব জমির উদ্দিন মাস্টার সাহেব সারা রাত তিনি ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে তারা স্বামী এবং স্ত্রী দুইজনে আল্লাহ পাকের দরবারে কাঁদেন। কাঁদবেন না তো কি করবেন? আল্লাহ বলছেন তো ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা অল্প করে হাসো আর বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে কাঁদো। আল্লাহ পাকের দরবারে কাঁদবেন গভীর রজনীতে। যখন গভীর রাত হয়ে যাবে সেই সময় জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের বিছানায় বসে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন। আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন আর বলবেন, গোনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো মওলা ইলাহি, গোনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো মওলা ইলাহি। এত ডাকো ডাকি মওলা কেন শোনো না, না জানি করেছি আমি কোন গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো মওলা ইলাহি। তোমার বান্দা কেউ তো গুনাহ করে না, তাই তোমায়ও এত কেউ ডাকে না। তোমার বান্দা কেউ তো গুনাহ করে না, তাই তো তোমায় এত ডাকো কেউ ডাকে না। আমি বান্দা গুনাহ করি বেশমার, তাই তোমায় ডাকি গো মওলা বারে বার। দয়াল নবীর
ধুলি মেখে কাঁদতেছি, মাফ করো গো দয়াল মওলা ইলাহি। দয়ার নবীর কদম ধরে কাঁদতেছি, মাফ করো গো মাবুদ মওলা ইলাহি। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো মওলা ইলাহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর রজনীতে তাহাজ্জুদের বিছানায় জায়নামাজ ফেলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে যখন এমনি করে দুখানা হাত তুলে মনোজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তুই এমনি করে কেন কাঁদিস? আল্লাহ বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এমনি করতে করতে একদম নিকটবর্তী যে আসমান আমাদের মাথার উপর, এই আসমানে এসে হাজির হয়ে ডেকে বলে, রে বান্দা, সমস্ত মানুষেরা ঘুমায় গেছে, তুই তো চোখে ঘুম দিস না, তুই এমনি করে কেন কাঁদিস? কিসের জন্য করে কাঁদিস? আস্তে আস্তে করে বান্দার জায়নামাজে হাজির হয়ে ডেকে বলে, শিশু বাচ্চা যেমন রাগ করলে মা বাবা ছেলেকে ডেকে বলে, বেটারে এরকম রাগ আর করিস না, মিষ্টি খাবি না জিলাপি খাবি, কি খালে তোর মুখে হাসি আমি দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি করে বান্দার চতুর্পার্শ্বে হাত বোলাইয়া, রহমতের হাত মুখ চোখে বোলাইয়া ডেকে ডেকে বলে, বান্দা আমি তোর মহান মাবুদ তোর জায়নামাজে হাজির হয়েছি। এ বান্দা কিসের জন্য করে এমনি করে কাঁদিস? তোর কান্না যে আমার কলিজায় সহ্য হয় না। এ বান্দা বল বল, তুই ঋণগ্রস্ত না, তুই গুনাহগার না ঋণগ্রস্ত? কিসের জন্য করে এমনি করে কাঁদিস? কি হয়েছে তোর মনের আশা? আমি তোর মাবুদ সামনে হাজির হয়ে গেছি, তোর মনের আশা আমি পূরণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জায়নামাজে এমনি করে হাজির হয়ে তখন বান্দাকে ডেকে বলতে থাকেন। সেই জন্য করে আমি বলি, আমার ভাইরা, আমার মা বোন যারা আছেন, মেহেরবানি করে দয়া করে গভীর রজনীতে শান্তির বিছানা পরিত্যাগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জায়নামাজে বসাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। আমার আলোচনার দিকে স্মরণ রাখেন, বাবা আদম আলাইহিস সালাতু সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু সালাম 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদলেন, কিন্তু তাদের তওবা, তাদের ভুল সংশোধন হলো না। সুতরাং আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আদম আলাইহিস সালাতু সালাম কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার মনে হয়ে গেল জান্নাতের সময়, জান্নাতের ভিতরে তার বিবাহ শাদী কমপ্লিট করার সময় যে 10-12 রহমতের দরুদ শরীফ পাঠ করেছিলেন, এই রহমতের দরুদ শরীফ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছিলেন। চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন, যদি এত না ভালোবাসেন তাহলে তো আমাকে দরুদ শরীফ পড়ার কথা বলেন না। আর আমি দেখেছিলাম জান্নাতি যত হুর গেলেমান, সমস্ত জান্নাতি হুর গেলেমানদের কপালে নূরের অক্ষর দ্বারাই সুন্দর করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের বালাখানাগুলি, ওই জান্নাতের বালাখানার ভিতরে সুন্দর করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম, বাবা আদমের মনে হয়ে গেল, আহারে এত সুন্দর নাম আল্লাহ পাকের নামের সঙ্গে সংযুক্ত আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই মনোনীত ব্যক্তি হবে। এইবার তখন তিনি আমার দরদের নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাকের দরবারে তখন কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন আর বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতে লাগলেন, উভয়ে বলতে লাগলেন,
প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে প্রতি দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন। দোয়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামকে পাঠিয়ে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু সাল্লামকে উঠায় নিয়া, মা হাওয়া আলাইহিস সালাতু সাল্লামকে দুইজনকে উঠায় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ পাক আরাফাতের ময়দান জাবালে রহমতের পাহাড়ে দুই প্রান্তরে দুইজনকে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম রেখে দিলেন। তারা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে লাগলেন, একজন আরেকজনের কান্না শুনতে পেলেন। একজন আরেকজনকে দৌড়ে গিয়ে শক্ত করে জড়ে ধরলেন। যেই জায়গায় গিয়ে তারা একত্রিত হলেন সেই জায়গায় আমি মাওলানা আবুল কালাম আজাদ গিয়েছি 2 রাকাত নফল নামাজ পড়ে সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যেই জায়গায় আমার বাবা মা একত্রিত হয়েছিল এই আরাফাতের ময়দান জাবালে রহমতি, এই জায়গাতে তোমার দরবারে আমি দুখানা হাত তুলে মোনাজাত করি, রব্বুল আলামিন আমার বাবা মাকে যেমন তুমি মাফ করে দিছো, আমি গুনাহগার, তুমি আমাকেও মাফ করে দাও।